সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এর আগের ক্লাসগুলোতে আমরা জানতে পেরেছিলাম যে পরপর 3টি ক্লাসে আমরা জানতে পেরেছিলাম মৌলের গ্রুপ সংখ্যা কিভাবে বের করতে হয়। তো গ্রুপ সংখ্যা বের করার আমরা 3টি রুলস জেনেছিলাম। 3টি রুলসে কিভাবে গ্রুপ সংখ্যা বের করতে হয় এটা সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে রসায়ন নবম দশম শ্রেণী অধ্যায় 4 পর্যায় সারণী, মানে আলোচনার ধারাবাহিকতায় আজকে আমাদের ক্লাস নং 5। তো ক্লাস নং 5 এ আমরা দেখতে পাবো টপিক হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। অর্থাৎ মৌলের প্রধানত 6টি পর্যায়বৃত্ত ধর্ম আছে, যে ধর্মগুলো ব্যবহার করে পর্যায় সারণীগুলোকে পর্যায়ক্রমে ভাগ করা হয়ে থাকে এবং পর্যায় সারণীর মানদণ্ডগুলো এই 6টি বিষয়ের উপর নির্ভর করা থাকে। এই 6টি বিষয় যদি আমাদের জানা থাকে তাহলে অবশ্যই পর্যায় সারণী সম্পর্কে আমাদের বিশদ একটা ধারণা চলে আসবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমত এখানে পর্যায়বৃত্ত ধর্মের যে 1 নম্বর ধাপ, এটা হচ্ছে ধাতব ধর্ম। অর্থাৎ পর্যায় সারণীর মৌলগুলোর মধ্যে ধাতব ধর্ম বিদ্যমান থাকে এবং ধাতব ধর্ম ব্যবহার করে আমরা নানান ধরনের কাজ করে থাকি। এরপর অধাতব ধর্ম বিদ্যমান থাকে, যে অধাতব মৌলগুলো আছে অধাতব মৌলগুলো তারা আরেক ধরনের কাজ করে থাকি। এরপর হচ্ছে পরমাণুর আকার বা ব্যাসার্ধ। এখানে পরমাণুর আকার বা ব্যাসার্ধ সম্পর্কে বিশদভাবে আলোচনা করা আছে। আমরা পরবর্তী ক্লাসগুলোতে চেষ্টা করব পরমাণুর আকার বা ব্যাসার্ধ সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য। এরপর আমাদের এখানে আছে আয়নীকরণ শক্তি, অর্থাৎ পর্যায় সারণীর মৌলগুলোর মধ্যে যে আকর্ষণ শক্তি বিদ্যমান, একে অপরের সাথে যে আকর্ষণ শক্তি বিদ্যমান, এই আকর্ষণ শক্তি বিদ্যমানকে আমরা সাধারণত বলে থাকি হচ্ছে আয়নীকরণ শক্তি। তো এরপর হচ্ছে ইলেকট্রন আসক্তি, অর্থাৎ ইলেকট্রন আসক্তি হলো ইলেকট্রন বিন্যাস করার সময় কেন্দ্রের দিকে অর্থাৎ নিউক্লিয়াসের দিকে ইলেকট্রনগুলো আসক্ত হওয়ার প্রবণতাকে আমরা সাধারণত ইলেকট্রন আসক্তি বলে থাকি। তো ইলেকট্রন আসক্তি সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব। এরপর হচ্ছে প্রথম সর্বশেষ যে ধর্মটা, এটা হলো আপনারা দেখতে পাচ্ছেন যে তড়িৎ ঋণাত্মকতা। অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতা মানে হলো যে আমরা যখন পর্যায় সারণীর মৌলগুলোর মাঝে ইলেকট্রন আদান প্রদান করব এবং ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে আমাদের এখানে ধনাত্মক এবং ঋণাত্মক কিছু চার্জ যুক্ত হবে বা আধান যুক্ত হবে, যার মাধ্যমে আমরা বিদ্যুৎ এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারবো। এই জন্যই সর্বশেষ যে ধাপটা, এটা হলো যে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা ব্যবহার করে আমরা বিদ্যুৎ, কারেন্ট, বৈদ্যুতিক পাখা নানা ধরনের কাজ করে থাকি। তা আপনারা সকলে বুঝতে পেরেছেন যে আমরা পর্যায়বৃত্ত ধর্মগুলো পর্যায় সারণীতে ব্যবহার করে থাকি 6টি পর্যায়ভাবে, অর্থাৎ 6টি নিয়মে। আপনারা সকলেই বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। আমাদের ফেসবুক পেজগুলো ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।